নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম যে পঞ্চায়েত যে পিএমএস পোর্টাল মানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এরকম কিছু সার্টিফিকেট পঞ্চায়েত থেকে অনলাইনেই এখন থেকে পেয়ে যাবেন। তার যে সাইটটা সেটা কিন্তু আন্ডার মেনটেনেন্স ছিল এবং টেস্ট ডেমো হিসাবে সাইটটা লঞ্চ করা হয়েছিল এবং সাইটটা বর্তমানে কিন্তু একদম প্রপারলি কাজ করছে এবং অফিসিয়ালি সাইটটাকে লঞ্চ করে দেওয়া হয়েছে। তো আমি বলেছিলাম আপনাদেরকে যে এই রিলেটেড আরও একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে পুরো প্রসেসটা আমি আজকে একটা অ্যাপ্লিকেশন দেখাবো আপনাদেরকে করে, মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন হয় সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা ক্রোম হতে পারে অথবা মজিলা ফায়ারফক্স হতে পারে। এখানে আপনারা সার্চ করে নেবেন WBPMS। সার্চ করে নিলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে লিঙ্ক মানে অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পিএমএস একটি লিঙ্ক চলে এসছে, https://wbpms.in। এই লিঙ্কটিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কটিতে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা যে ট্যাবগুলি পাবেন তার মধ্যে আমাদের যে কাজের ট্যাব সেটা হচ্ছে সিটিজেন কর্নার। সিটিজেন কর্নার ট্যাবটিতে যদি আপনারা একবার ক্লিক করে দেন, অফিসিয়াল যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেটা ছিল আগে টেস্ট মুড, সেটা কিন্তু এখন এখান থেকে হটিয়ে নেওয়া হয়েছে এবং এখানে দুটো নতুন অপশন অ্যাড করা হয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। মানে আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই যে অ্যাপ্লিকেশনটা পঞ্চায়েত আধিকারিকদের কাছে জমা পড়বে এবং সেই অনুযায়ী আপনারা একটি সার্টিফিকেট ইস্যু হবে, সেই সার্টিফিকেটটিকে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা আপনাদের সার্টিফিকেট নাম্বারটা সার্চ করতে চান তাহলে কিন্তু বিভিন্ন ডিটেলস দিয়ে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন। এই সার্টিফিকেটগুলো কিন্তু এখন পঞ্চায়েত থেকে আপনারা অনলাইনে বাড়িতে বসেই করতে পারবেন। আর এর জন্য প্রয়োজনীয় নথি হলো একটি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এবং একটি পাসপোর্ট সাইজের ছবি। তো চলুন আমরা দেখে নিই কমপ্লিট যে ভিডিওটা। তো নিচের দিকে এই পেজটার একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন আই উড লাইক টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট। তো এখানে এই যে টিক বক্সটা রয়েছে এখানে টিক মারার পর প্রসিড অপশনে যদি আপনারা ক্লিক করে দেন, এখানে কিন্তু জাস্ট আমাদের যে মোবাইলটা রয়েছে তার নাম্বার চাওয়া হবে। তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে একটি অপশন থাকবে জেনারেট ওটিপি। তো জেনারেট ওটিপিতে যেই আপনি ক্লিক করবেন, আপনার যে মোবাইল নাম্বার সেটাতে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেখানে কিন্তু একটি ওটিপি চলে এসেছে, যেটা 10 মিনিটের জন্য ভ্যালিড থাকে। তো এখানে আমি আমার ওটিপিটা বসিয়ে দেবো। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড প্রসিড যে অপশনটা রয়েছে সেটা। তো করার পর দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে জিপি ডিটেলস। জিপি ডিটেলস বলতে কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি বসবাস করেন এবং কোন গ্রাম পঞ্চায়েতে আপনি অ্যাপ্লিকেশন করছেন। তো সেটাকে ফিল্টার করে নেওয়ার জন্য এখানে দেখুন ফার্স্ট রয়েছে ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তারপর ডিস্ট্রিক্টের আন্ডারে থাকা যতগুলো ব্লক রয়েছে সব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনি আপনার ব্লকটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর মেন যে জিনিস সেটা হচ্ছে আপনার জিপি সিলেকশন। তো আপনার গ্রাম পঞ্চায়েতটিকে আপনি কিন্তু এখান থেকে বেছে নেবেন এই লিস্টের মধ্যে থেকে। বেছে নেওয়ার পর দেখুন একটা অপশন রয়েছে সংসদ। তো আপনি যে সংসদের আন্ডারে থাকেন বা যে সদস্য রয়েছে আপনার এরিয়াতে, সেই সদস্যের নাম অনুযায়ী আপনি এখান থেকে সংসদ নির্বাচন করতে পারেন। আমি যে সংসদের আন্ডারে বসবাস করি সেই সংসদটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেয়ার পর এই যে নিচের যে ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না। এখানে দেখুন কিছু কিছু ফিল্ড রয়েছে যেগুলো রেড মার্ক রয়েছে, এগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে ফিল করতে হবে। আর যেগুলো রেড মার্ক নেই এগুলোকে ফিল আপ করার দরকার নেই। তো এবার নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের মধ্যে ফার্স্ট রয়েছে জেন্ডার। আপনি মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করছেন। আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে মেল এবং ফিমেলদের জন্য তো ফিমেল, মহিলাদের জন্য, এবং ট্রান্সজেন্ডার যারা আদার্স জেন্ডার রয়েছে তাদের জন্য ট্রান্সজেন্ডার। তো এখানে আমি জেন্ডার সিলেকশন করে দিলাম। দেওয়ার পর দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, আমি এখানে আমার নামটা দিয়ে দেবো। অ্যাপ্লিক্যান্ট নেম বলতে সম্পূর্ণ নামটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার কিছুটা ডিটেলস ফিল আপ করেছি, যেমন নাম, বাবার নাম,
যদি যে গার্জিয়ান নেম দেওয়া হয়েছে সেটা আপনার বাবা হয়, সেক্ষেত্রে বাবা এখান থেকে ফাদার চুজ করবেন, অথবা মাদার বা সন, যে আপনার গার্জিয়ান রয়েছে, গার্জিয়ান হিসাবে যার নাম দিতে চান সেটা এখানে দেওয়ার পর, এখান থেকে এটা চুজ করার পর আপনি আপনার প্রপার যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে ফিল আপ করে দেবেন। দেওয়ার পর পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ভিলেজটা আপনাকে এখান থেকে কিন্তু চুজ করে দিতে হবে। দেওয়ার পর দেখুন পিনকোডের অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটাকে এন্ট্রি করার জন্য এখানে দেখুন পাশে একটি ক্যালেন্ডার আইকন রয়েছে। তো এই ক্যালেন্ডার আইকনে যদি আপনারা ক্লিক করে দেন, এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ার ওপেন হয়ে যাবে। এবার আপনি এখান থেকে আপনার যে ইয়ার অফ বার্থ সেটা আগে চুজ করে নেবেন। এখান থেকে আপনার ইয়ার অফ বার্থ চুজ করে নেবেন। নেয়ার পর কোন মান্থে আপনার জন্ম সেটা এখান থেকে চুজ করবেন। করার পর দেখুন কোন ডেটটা, এই মাসের কোন ডেটে আপনার জন্ম সেটা এখান থেকে কিন্তু বেছে নিতে হবে। নেয়ার পর এটা অটোমেটিক এখানে চলে আসবে। এবার দেখুন পাশের সেকশনে রয়েছে বাংলায় শংসাপত্র পেতে, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা বাংলায় পেতে দয়া করে বাংলায় লিখুন। আপনি যদি বাংলায় অভ্র কিবোর্ড ইউজ করেন, অর্থাৎ ধরুন আমি এখান থেকে অভ্র কিবোর্ডটাকে রান করালাম, সরি, অভ্র কিবোর্ডটাকে যদি আমি রান করাই, এখানে বাংলা করে নিয়ে আমি কিন্তু এখানে খুব সহজেই বাংলা নাম লিখে দিতে পারবো। দেখতেই পাচ্ছেন, দেখুন এখান থেকে কিন্তু বাংলাতেও লেখা যায়। তো আমি বাংলায় সার্টিফিকেট চাই না, আমি চাই যে ইংলিশে আমার সার্টিফিকেটটা ইস্যু হোক। সেক্ষেত্রে আমি এইগুলোকে ফিল আপ করলাম না। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু লিখতে পারেন। এবার পাশের যে ফিল্ডটি রয়েছে দেখুন, সার্টিফিকেট টাইপ, মানে কোন সার্টিফিকেটটি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। আমি এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট দুটো কিন্তু অ্যাপ্লাই করতে চাইছি। তো এখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুটো অপশনে টিক মারলাম। আপনি যদি চান একাধিক সার্টিফিকেট একসাথে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে বাকি যে সার্টিফিকেটের অপশনগুলো রয়েছে সেগুলোতেও টিক মারতে পারেন। এখানে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বারের একটি অপশন আছে, যদি আপনার মনে হয় যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন সেক্ষেত্রে দিতে পারেন। এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন। আমি আমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট রয়েছে। সিলেক্ট ডকুমেন্টে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আবার আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। করার পর দেখুন ডকুমেন্ট ওয়ানে বলেছে, কিন্তু এখানে ডকুমেন্ট ওয়ানে বলা হয়েছে আপনার যে আধার কার্ডটা আপনি দিয়েছেন তার নাম্বারটি এখানে এন্ট্রি করে দিন। তো আমি এখানে আমার নাম্বার, আধার কার্ডের যে নাম্বারটা সেটা এন্ট্রি করে দেবো। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর সেকেন্ড যে ডকুমেন্টটা চাওয়া হয়েছে এটাও আপনাকে দিতে হবে। তো আমি অ্যাড্রেস প্রুফ হিসাবেও আধার কার্ড দিচ্ছি এবং আইডেন্টিটি প্রুফ হিসাবেও আধার কার্ড কিন্তু ব্যবহার করা যায়। আপনি যদি চান আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ডও ব্যবহার করতে পারেন। প্যান কার্ড সিলেক্ট করে এখানে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে। তো আমি দুটোতেই কিন্তু আধার কার্ড সিলেক্ট করলাম এবং আধার কার্ডের নাম্বারটা এখানে আবার বাদবাকি যে অপশনগুলি রয়েছে দেখুন, এখানে আপলোড ডকুমেন্ট 2 MBর মধ্যে কিন্তু একটি পিডিএফ আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এবং এই যে আধার কার্ডটা আবারও আপনাকে আপলোড করতে হবে পিডিএফ আকারে 2 MBর মধ্যে। তো আমি যেহেতু দুটোতেই আধার কার্ড সিলেক্ট করেছি, তাই দুটোতেই আমি আধার কার্ডটাকে আপলোড করব। যদি আপনি আদার্স কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে আপনি আদার্স যে ডকুমেন্টটা দিচ্ছেন তার একটি ছবি পিডিএফ করে এখানে আপলোড করবেন এবং আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো আমি এগুলো পরপর করে নিচ্ছি। আপলোড ডকুমেন্টে এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। করার পর এখানে আমি যে আমার যে ডকুমেন্টটা রয়েছে মাই ডকুমেন্ট এর আন্ডারে, সেখানে দেখুন আমি আধার কার্ডটাকে চুজ করে নিলাম। আবারও আমি নিচে এখানে যে ডকুমেন্টটা আপলোড করব সেটাও আধার কার্ডই দেবো। তো এখান থেকে আবার আমি আধার কার্ডটাকে চুজ করে নিলাম। নেওয়ার পর একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে তো আমার কম্পিউটারে আমার অলরেডি একটি পাসপোর্ট সাইজ ছবি রয়েছে, তো আমি সেই ফটোটিকে এখান থেকে চুজ করে নিলাম। নেয়ার পর এখানে দেখুন পাসপোর্ট সাইজ ছবিটা চলে এসছে। একবার ডকুমেন্ট যে আপনি যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন সেটাকে আরেকবার ভালো করে দেখে নিয়ে আপনি এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। সাবমিট বাটনটিতে ক্লিক করার পর দেখা যাক কি হয়। বন্ধুরা, বারংবার সাবমিট অপশানটিতে ক্লিক করা সত্ত্বেও কিন্তু এই পেজটি নেক্সট কোনো স্টেপে যাচ্ছে না, অথবা কোনো রকম অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইলেও সেন্ড হচ্ছে না, বা কোনো অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি স্কিপ করে ভিডিওটাকে, তো এখানে কিন্তু কোনো রকম নেক্সট যে প্রসিডিওর সেটা কিন্তু আসছে না। সম্ভবত এটা একটি সাইটের সমস্যা রয়েছে, অথবা সাইটটি এখনও আন্ডার মেনটেনেন্স বা খানিকটা এতে ডেভেলপিংয়ের কাজ চলছে, বা অনেক পরিমাণে অ্যাপ্লিকেশন জমা করার কারণে কিন্তু এর যে সাইটের যে ট্রাফিক থাকে সেটা কিন্তু একটু বিজি রয়েছে, তো সেই কারণে কিন্তু এটা দেখাচ্ছে না। তো আপনারা এই প্রসেস অ্যাপ্লাই করে আমি যে পুরো যে অ্যাপ্লিকেশন পদ্ধতি দেখালাম, এই অ্যাপ্লিকেশন পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনটা করার পর সম্ভবত একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার মোবাইল নাম্বারেও সেন্ড করে দেওয়া হবে, এবং এখানেও অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু দেখাবে উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে কিন্তু আপনারা যদি আবার এই ওয়েবসাইটে চলে আসেন এবং সিটিজেন কর্নার এই অপশানটিতে ক্লিক করে দেন,
তাহলে নেক্সট যে ইন্টারফেসটা আসছিল, এই ইন্টারফেসে কিন্তু এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড আর সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। এটা কিন্তু আপনারা করতে পারেন, কারণ আপনার যদি সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে হয় তো সেক্ষেত্রে সার্চ বাই সার্টিফিকেট নাম্বার এটা করতে পারেন। এবং যদি অ্যাপ্লিকেশনটিকে চেক করতে হয় যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হবে সেটা এখানে দিয়ে সার্চ করলে অ্যাপ্লিকেশন এবং পাশে একটি ডাউনলোড অপশন আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা, আপনার যে সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে একটু নিচের দিকে যদি আসেন, এখানে বলে দিচ্ছে, পরিষ্কার বলা আছে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইথিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে ভেরিফাই করে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে। এবং আপনি যে সার্টিফিকেটটি পাবেন, দেখুন এখানে লেখা রয়েছে ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থস। তো আপনারা বুঝতেই পারছেন যে সার্টিফিকেট আপনারা পাবেন পঞ্চায়েত থেকে, সেটা কিন্তু 6 মাসের জন্য বৈধ থাকবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে সার্ভারটা ইস্যুর জন্য কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা, সেটা নেক্সট যে প্রসিডিওর বা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জেনারেট করতে পারলাম না। পুরো অ্যাপ্লিকেশন পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এই অ্যাপ্লিকেশন পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোন থেকেও সেম প্রসিডিওর ইউজ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং মোবাইল থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে মোবাইলে কিন্তু ডেস্কটপ মুডটা অন করে নেবেন, তাহলে কিন্তু কাজ করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে এভাবে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।